সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহর আলোকে রমজান পরবর্তী শ্রেষ্ঠতম একটি সময় আমরা উপস্থিত আছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামূল্যবান সময় আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। জিলহজ মাসের প্রথম দশক বড় বরকতময় আমলের সময়। আজকে 5ই জিলহজ, আরো 5টি দিন এভাবে আমাদের সামনে আছে। আল্লাহ যাদের হায়াতে তৌফিক দান করেন, এই সময়ের বিশেষ বিশেষ যে আমলগুলো আছে, সকল আমলের ক্ষেত্রেই যাতে আমাদের কিছু না কিছু অংশ থাকে এর চেষ্টা করতে হবে। বিশেষ করে হাদিসের ভিতরে তিরমিজির বর্ণনায় যেটা পাওয়া যায়, যে দিনগুলো যাচ্ছে এক এক দিন রোজা রাখার যে বিশেষ সওয়াব এবং ফজিলতের কথা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস আসছে, বিসিয়ামি সানাতিন, এই জিলহজের এই সময় একদিন রোজা রাখবে বান্দা, 1 বছর নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। আর এই দিনটি যদি আরাফার দিন হয়, তাহলে 2 বছরের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। তো এখনো 4টি দিন আমাদের সামনে আছে, এর ভিতরে আরাফার দিনও আছে। আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি, আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আগামী বছর এই দিন আবার হায়াতে পাবো আর এই আমল করার সুযোগ থাকবে, এমনটা হয়তো অনেকের জীবনে নাও হতে পারে। এজন্য প্রিয় ভাই, যে সময়টুকু আছে এর ভিতরে রোজার আমলটা আমরা করার চেষ্টা করি। আর কিছু না হলেও সামনে যে আরাফার রোজা আছে, এটা অবশ্যই সকলেই আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে রাত্রিগুলো আছে আমাদের সামনে, এই রাত্রিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারেও হাদিসের ভিতরে আসছে, লাইলাতুল কদর তো সবসময় মানুষের ভাগ্যে থাকে না, কিন্তু এই সময়ে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করে, আমাদের অনেক রাত্রি জাগরণ হয় বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন জিনিস দৃশ্য দেখে, বিভিন্ন জিনিস পড়ে এই সময়গুলো আমাদের অতিবাহিত হয়। এটা যদি ইবাদতের মাধ্যমে হয়, লাইলাতুল কদরের ইবাদতের সওয়াবের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। বিশেষভাবে ঈদের যে রাত্রিটা আছে, কোরবানির দিনের আগের যে রাত্রিটা, এটা অত্যন্ত বরকতের এবং ফজিলতের রাত্রি। আমরা তো হাটে বাজারে গরু কেনায় ব্যস্ত, অনেক কিছুই করব, এর ভিতরেও জ্ঞানী যারা তারা এই রাত্রিটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যেহেতু এই সময়গুলো আমাদের সামনে আছে, যার যার সুযোগ মতো সুবিধা মতো আমরা এই সময়গুলোকে একটু ভালোভাবে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যে সময়টুকু আমরা অতিবাহিত করছি, সামনে আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ অন্যতম মৌলিক বিধান হজের আমল শুরু হয়ে যাবে। আজকে সৌদি আরবে 6 জিলহজ, কালকে থেকে, আগামীকালকে থেকে তাদের হজের কার্যক্রম শুরু। অত্যন্ত আফসোস এবং ব্যথা দুঃখ নিয়ে আমরা সারা বিশ্বের সকল মুসলমান অপেক্ষায় আছি। আমাদের গুনাহের কারণে আজকে আল্লাহর ঘরের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। বাইতুল্লাহর এই কালো গিলাফ ধরার তৌফিক এখন আর হচ্ছে না। সবুজ গম্বুজের নিচে একটু আশ্রয় গ্রহণ করা, মনের আবেগ মিশ্রিত দুরুদ সালামের হাদিয়া পেশ করা, সেই সুযোগটা আজকে আমাদের গুনাহের কারণে হাতছাড়া হয়েছে। আজকে এই জুমার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি, অতি দ্রুত আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদের জন্য এই নিয়ামতের দরজাগুলো আল্লাহ যেন খুলে দেন। আল্লাহুম্মা আমিন। যত বড়ই গুনাহগার হই, আল্লাহ পাক কিন্তু তার চেয়ে বড় গফফার, তার চেয়ে বড় রহমান, তার চেয়ে বড় সাত্তার। সত্যিকার অর্থে মালিকের কাছে যদি কেউ চাইতে জানে, অবশ্যই আল্লাহ পাক তাদের জন্য দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এই সময়টা কত
গুরুত্বপূর্ণভাবে জাঁকজমকপূর্ণভাবে সারা বিশ্বের মুসলমান সেখানে উপস্থিত থাকতেন। কিন্তু আজকে সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও ইচ্ছা করলেই যাওয়া যাচ্ছে না। যে শিক্ষাগুলো আমাদের সামনে ঘুরছে বা এখান থেকে যে শিক্ষাগুলো আমরা নিতে পারি, এক নম্বর বড় কথা যেটা, এটা তো হলো দ্বীনের কাজে, আল্লাহর কাজে কখনো বিলম্ব করতে নাই। যখনই সুযোগ হবে অন্য ব্যস্ততাকে একটু পেছনে রেখে আল্লাহর এই বিধানকে পালন করা, এটাই হলো জ্ঞানীদের পরিচয়। আজকে টাকা পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু মানুষ যেতে পারছে না। একটা সময় ছিল সমস্ত যাওয়ার ব্যবস্থা ছিল, মানুষ ইচ্ছা করে যায়নি, এই কাজ গুছাই তারপরে যাব। এখন চোখের পানি ফেলেও যাওয়া যাচ্ছে না। আল্লাহ না করুক এই অবস্থায় হজ ফরজ যদি হয়ে যায় আর এই অবস্থায় মৃত্যুবরণই হয়ে যায়, তাহলে তো আল্লাহর রসুল আমাদের কোনো দায় দায়িত্ব নেবেন না, এটাই হাদিসের কথা। তো আমাদের জন্য এই জায়গায় বড় শিক্ষা হলো, প্রিয় ভাই, যাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন, শত ব্যস্ততা আসবে, হাজারো ব্যস্ততা আসবে, এর ভেতর থেকেও আমি আল্লাহর কাজগুলো সঠিকভাবে করে যেতে হবে। অন্যান্য ব্যস্ততা আমি না থাকলেও এটা হয়ে যাবে। এই চেয়ারে আজকে আমি আছি, আমি থাকবো না, আর একজন এসে বসবেন, এটাই পৃথিবীর নিয়ম। আপনি আপনার ফ্যামিলির অভিভাবক, আপনি চলে যাবেন, ফ্যামিলি না খেয়ে থাকবে এমনটা নয়, নিশ্চয়ই তারা তাদের মতো করে পথ বেছে নেবে। কিন্তু আমি যদি আমার ইবাদতটা করে যেতে না পারি, তাহলে আল্লাহর কাছে আমি আসামি হিসাবে উঠব, আমি ক্ষতিগ্রস্ত হব। তো জ্ঞানী গুণী যারা, তারা এখান থেকে বড় শিক্ষা গ্রহণ করবেন যে এই ভুল যাতে আমাদের জীবনে আর না হয়। যে কোনো কাজে আল্লাহর দেওয়া বিধানটা যখন আসবে, সবার আগে এই বিধানের প্রস্তুতি আমাদের থাকবে, এই বিধানে সাড়া দেওয়ার জন্য সার্বিকভাবে সকল ধরনের ব্যবস্থাপনা আমাদের করে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হজ থেকে অনেক আলোচনা আছে, কিন্তু যেহেতু এবছর হচ্ছে না, তাই কোথাও এই বিষয়ের আলোচনাগুলো আসছে না। তবে মৌলিকভাবে দুটি কথা আমাদের সারা জীবনের জন্য খেয়াল রাখতে হবে। এক কথায় আমরা শিক্ষা হিসাবে এটাকে নিতে পারি। এক তো হলো হজের এই তালবিয়ার একটা শিক্ষা। এই সময়টা পুরা মক্কা মদিনা সব জায়গায় হাজিদের যে একটা আবেগ কাজ করত, একটা তালবিয়ার ধ্বনি আসতো, আল্লাহর বরত্বের ঘোষণা আসতো, আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা আসতো, শিরিক মুক্ত ইবাদতের যে একটা ঘোষণা আসতো। আজকে এ থেকে আমরা বড়ই বিপদে পড়ে আছি, পেছনে সরে আছি। তো এই জায়গায় যে বড় শিক্ষাটা, লাব্বাইক যে একটা ধ্বনি, সর্ব অবস্থায় আল্লাহর বিধানের সামনে প্রস্তুতি গ্রহণ করে রাখা, সর্ব অবস্থায় লাব্বাইক বলে সাড়া দেওয়ার জন্য এক প্রস্তুতি নিজের ভেতরে রাখতে হবে। যে কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আর বিধান, লাব্বাইক আমি উপস্থিত আছি এখানে, এই ইবাদত আমার থেকে হবে। জান ইবাদত, জানি ইবাদত হোক, মালি ইবাদত হোক, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, যে কোনো ইবাদত, সর্ব অবস্থায় সেই প্রস্তুতি একজন মুমিন বান্দা গ্রহণ করে রাখবেন, লাব্বাইক আমি প্রস্তুত আছি। দ্বিতীয় সবচেয়ে বড় যে শিক্ষাটা আমাদের জীবনে ধরে রাখতে হবে, প্রিয় ভাই, এটা হলো এই হজের ক্ষেত্রে যে ইহরামের এক কাপড়ের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন, প্রতিটা মুমিন বান্দা বান্দির জন্য সারা জীবনের এক শিক্ষা এখানে আছে। এখন যা কিছুই করি আর না করি, যত সামাজিকভাবে আমার গুরুত্ব থাকুক, আমার মর্যাদা থাকুক, আমার চেয়ার থাকুক, বিভিন্নভাবে অর্থ আছে, মানুষ পেছনে স্লোগান দিচ্ছে, অনেক কিছু আছে, কিন্তু চূড়ান্ত কথা হলো এই ধনবল জনবল কোনোটাই আমার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার মাল, তোমার সন্তান কোনোটাই তোমার কাজে আসবে না যদি তুমি নিজে ঠিক না হও। তাহলে এই যে এক কাপড় হাজী সাহেবরা পরছেন, এখান থেকে এটা সারা জীবনের একটা শিক্ষা। মৃত্যুর সময় কাফনের কাপড় পরিয়ে আমাদেরকে বিদায় দেওয়া হয়। ভাগ্যে থাকলে হয়তো এই 3 টুকরা কাপড়, ভাগ্যে নসিবে থাকলে হতে পারে
না হয় রাস্তাঘাটেও মৃত্যু হয়ে যায়, লাশেরও খোঁজ পায় না মানুষ। তো এটা হলো জীবনের চূড়ান্ত এক সত্য কথা। এই সত্য কথাটাকে সামনে রাখতে হবে এবং সর্ব অবস্থায় এই যে এক মৃত্যু, এক কাফন আমাদের সামনে আছে, এর প্রস্তুতি প্রিয় ভাই সবসময় আমাদের সামনে রাখা। আজকে হয়তো আমরা মৃত্যুকে ভুলেই গেছি। দুনিয়ার মোহ ভালোবাসা এমন ভাবে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে যে আসলে মৃত্যুর কথা স্মরণ করার এই সুযোগটুকু আমাদের হয় না। এটা আমাদের জন্য বড় ভুল হচ্ছে। তো এখান থেকে হজের যে এই শিক্ষা থেকে আমরা তালবিয়ার একটা শিক্ষা গ্রহণ করলাম। দ্বিতীয়, এই যে ইহরামের কাপড়, এখান থেকে আমাদের জীবনের এক শিক্ষা গ্রহণ করলাম। এগুলো নিয়ে আমরা যদি চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমত শামিলে হাল হবে, সাথে থাকবে, তাওবা করার সুযোগ হবে, নসিবে থাকবে এবং আল্লাহ সন্তুষ্ট নিয়ে মৃত্যুবরণ করা যাবে, এ আশা করা যায় ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে যেহেতু কোরবানির আগে শেষ জুমা, তো এ বিষয়েরই আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আর এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরবানি বিষয়ক জরুরি কয়েকটি সংক্ষিপ্ত কথা ইনশাআল্লাহ আমরা আলোচনায় আনব। সম্মানিত উপস্থিতি, কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। এটা এত গুরুত্বপূর্ণ বিধান যে এর বিকল্প কোনো কিছু ইসলামে রাখা হয়নি। তো আজকে আলোচনার ভিতরে মৌলিকভাবে কয়েকটি বিষয় আমরা দেখব। কোরবানি কি, কার উপরে ওয়াজিব, কখন থেকে এটা শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, কোরবানি যারা করবেন তাদের কি ফজিলত, কি পুরস্কার আল্লাহর থেকে তারা পাচ্ছেন, আর সামর্থ্যবান সক্ষম যারা সামর্থ্য থাকার পরেও অবহেলা করলো না, তাদের কি ধমক আসছে, কি শাস্তির কথা আসছে, এগুলো শুনবো। সাথে সাথে সামাজিক প্রচলিত কিছু ত্রুটি, কুসংস্কার, কিছু মাসলা মাসাইল, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। তারপরেও যেহেতু বিষয়টা অনেক ব্যাপক, অনেক গুরুত্বপূর্ণ, এজন্য সমস্ত আলোচনা করা তো কখনোই সম্ভব নয়। হয়তো কিছু ইঙ্গিত আসবে, এরপরেও অনেক জানার বিষয় থাকতে পারে যেগুলো বিজ্ঞ কোনো আলেম থেকে মাসআলার কোনো বিষয় হলে এগুলো জেনে নেওয়া উচিত। এরপরে সন্তুষ্ট চিত্তে সর্বোত্তম পশুর মাধ্যমে আল্লাহ পাক যেভাবে চাচ্ছেন, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই পশু কুরবানি করার চেষ্টা সকলেরই করা উচিত। তাহলে আমরা ধারাবাহিকভাবে যদি আসি, ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হলো এই কোরবানির বিধান। কোরবানির শব্দটা যদি আমরা দেখি, এর অর্থটা হলো নৈকট্য অর্জন করা। বাস্তবিক অর্থে এই কোরবানি এটা এমন একটা জিনিস যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছা যায়, অনেক দ্রুত আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। শরীয়তের ভিতরে দুই ধরনের আমল আছে, শারীরিক ইবাদত আছে, আর্থিক ইবাদত আছে। তো শারীরিক ইবাদত, এই যে সালাতের জন্য আমরা আসলাম, নামাজ পড়ছি, অন্য অন্য ইবাদত করছি, ঠিক একইভাবে একই আয়াতে আল্লাহ পাক শারীরিক ইবাদতের সাথে আর্থিক এই ইবাদতের কথাও আল্লাহ পাক বলছে, যেটা হলো কোরবানির ইবাদত, মালি ইবাদত। তো এজন্য আমরা যদি দেখি, এই কোরবানিটা এমন একটা বিষয় যে আমলের মাধ্যমে যেটা করলে বান্দা আল্লাহর অনেক বেশি নৈকট্য অর্জন করতে পারেন, খুব দ্রুত আল্লাহর কাছে পৌঁছতে পারেন। আত্মত্যাগের সর্বোচ্চ এক নমুনা প্রকাশ, নজরানা প্রকাশ এর মাধ্যমে হয়। এই কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের থেকে উৎসর্গ করার একটা বিশেষ আমল, এক প্রতিযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখতে চান। এই কোরবানিটা এমন একটা বিষয়, শর্তহীন আনুগত্য মাওলার জন্য করতে হবে। ইতিহাস যদি আমরা দেখি সামনে, এখান থেকে আমরা মিলিয়ে নেব। এরপরে আসলে এই কোরবানিটা আসলে কার উপরে ওয়াজিব হয়। তাহলে এখানে যে বিষয়টা আমরা দেখলাম, কোরবানির শরীয়তে বিধান যেটা, এটা হলো এটা ওয়াজিব একটা আমল, ওয়াজিব একটা আমল, এটা বান্দার উপরে করা ওয়াজিব। কার উপরে ওয়াজিব? এই জায়গায় ইসলাম যে শর্তটি দিয়েছে, এটা হলো কোরবানির 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিন কোনো ব্যক্তির কাছে
নারী হোক পুরুষ হোক, কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। নিসাব কাকে বলে? নিসাবের বিষয়গুলো আমাদের বিভিন্ন সময় আলোচনা আসে, বিশেষ করে যাকাত আদায়ের ক্ষেত্রে যে নিসাব, এটাই হলো এখানে নিসাব। তবে যাকাতের জন্য 1 বছর থাকা শর্ত, কিন্তু কোরবানির ক্ষেত্রে ওই 3 দিন এই পরিমাণ সম্পদ তার কাছে থাকলেই তার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। তাহলে যে বিষয়টা আমরা বুঝলাম, কোরবানির এই 3 দিন কারো কাছে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ যদি থাকে, কিংবা 52.5 তোলা রূপার অর্থ এই পরিমাণ যদি থাকে, তাহলে তার উপরই ওয়াজিব হয়ে যাচ্ছে। এটা হলো সংক্ষেপ কথা। এই কোরবানিটা এই সম্পদের আওতায় যারাই আসবেন তাদের উপরই ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা অনেক সময় শুধু পুরুষরা করছি, মহিলাদের থেকে এটা আদায় অনেক সময় হচ্ছে না। এই বিষয়টি একটু মাথায় রাখেন। মহিলারাও যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরেও এটা ওয়াজিব হয়ে যাবে। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, এই কোরবানি এটা ব্যক্তির সম্পদের উপরে ওয়াজিব হয়, গোটা পরিবারের উপরে ওয়াজিব হয় না। পরিবারের ভেতরে একাধিক সম্পদশালী ব্যক্তি আছে, আর সবার পক্ষ থেকে একজন দিয়ে দিলাম, তাহলে ওই একজনেরটা আদায় হবে, বাকিদেরটা আদায় হচ্ছে না। আমাদের আজকে বর্তমান এটা একটা সমস্যা। ছেলেও সামর্থ্যবান, মেয়েও সামর্থ্যবান, বিবিও সামর্থ্যবান, কর্তা যিনি আছেন তিনিও সামর্থ্যবান, কিন্তু ওই এক ব্যক্তি করছেন, এক অংশ করছেন বা একটা করছেন, বাকি সবার থেকে আমরা আদায় করে নিচ্ছি বা ধরে নিচ্ছি, হয়ে গেছে। বিষয়টা এই জায়গায় একটু ভাবার বিষয় আছে। যেহেতু এটা ব্যক্তির উপরে ওয়াজিব হয়, সুতরাং এই পরিমাণ সম্পদশালী যারাই হবেন, এর আওতায় যারা আসবেন, সকলের উপরই এটা ওয়াজিব হয়ে যাবে। বিষয়টি একটু আমরা সঠিকভাবে খেয়াল রাখার জন্য চেষ্টা করব। এরপরে এর গুরুত্বের দিকে যদি আসি, বিধানটা আমরা জানলাম, সাথে সাথে এর গুরুত্বটা কি এটাও যদি আমরা বুঝি, অনেক আছে। সংক্ষেপে শুধু এটা আমরা দেখি যে এটা এমন একটা ইবাদত, এর বিকল্প কোনো ইবাদত শরীয়তে রাখা হয়নি। কোরবানির দিনে কোরবানির ইবাদতটাই হলো শ্রেষ্ঠতম ইবাদত। এরপরে যদি আমরা আরো দেখি, কোরআনে মাজিদে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে নির্দেশ দিয়েছে। সূরা কাউসার সকলেই আমরা জানি, পরিচিত জিনিস, নামাজ পড়ো, কোরবানি করো। তাহলে আল্লাহর রসুলকে যে বিষয়ে সরাসরি আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ওয়ানহার, এটা আমর, নির্দেশ যে আপনি কোরবানি করুন, তো আল্লাহর রসুলকে যে আমলের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, রসুলের যে উম্মতের উপরে এটা ওয়াজিব হবে, তাদের উপরেও ঠিক একই নির্দেশ। কেমন যেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে, আমাকে, আমাদেরকে, যাদের উপরে ওয়াজিব তাদেরকে নির্দেশ দিচ্ছে তুমি কোরবানি করো। এর চেয়ে বড় গুরুত্ব আর কি হতে পারে প্রিয় ভাই? এরপরে যদি আরো দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা বিল মদিনাতি 10 সিনিন, মদিনার ভিতরে বিশ্বনবী 10 বছর ছিলেন। এই 10 বছরের ভিতরে বিভিন্ন সময়ে অনেক সংকট এসেছে, দুর্ভিক্ষ এসেছে, আর্থিক সংকট এসেছে, কিন্তু আল্লাহর রসুল সহ সাহাবায়ে কেরামের যে আমলটি পাওয়া যায়, বিশ্বনবী 1 বছরের জন্য কোরবানি ছেড়ে দেননি, কোরবানি বাদ দেননি। এই 10 বছর বিশ্বনবী কোরবানি করেছেন। এখান থেকে আমাদের এই সমাজের জন্য, বিশেষ করে কিছু ভদ্র মানুষ যারা বিভিন্ন সময় স্লোগান করেন, এর বিকল্প কি হতে পারে, এবছর করোনা মহামারী সংকট। প্রিয় ভাই, সংকট আসবে, এখন কি সংকটে আছি, হয়তো ভবিষ্যতে এর থেকে আরো বড় সংকট আসবে, কিন্তু কোরবানির আমল কখনোই ছেড়ে দেওয়ার মতো আমল নয়। কোরবানির দিনে কোরবানির থেকে শ্রেষ্ঠতম কোনো আমল হয় না। একজন মানুষ যদি এই আহ্বান করে বা এই দাবি তোলে, না ঠিক আছে আমরা দান করে দিলাম, হ্যাঁ দানের জায়গায় দানের সব ভিন্নভাবে সারা বছর নেয়ার সুযোগ আছে, কিন্তু কোরবানির এই বিধানটা ওই 3 দিন ছাড়া এই সব নেওয়ার সুযোগ নেই। সুতরাং এই গুরুত্বকে সামনে রেখে সমাজের যে একটা স্লোগান বিভিন্ন সময় কিছু বুদ্ধিজীবীরা, জ্ঞান পাপীরা উঠানোর চেষ্টা করে, মিডিয়ার ভিতরে বিভিন্ন সময় আওয়াজ স্লোগান নিয়ে আসে, একটু ভাবতে হবে এর ভিতরে ষড়যন্ত্র আছে। তারা, আরবিতে একটা প্রবাদ আছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, যেটা একটা কথাটা সত্য এভাবে বলছে কিন্তু এর উদ্দেশ্য খারাপ।
এই সংকট জীবনে বহুত আসে, কিন্তু কখনোই এটা ছেড়ে দিবে বা এটার বিকল্প কোনো কিছু খুঁজবে ইসলাম এই সুযোগটা আমাদের কাউকে দেয়নি। হ্যাঁ, তারা কোরবানির সময় এত পশু প্রেম, মায়া, কান্না অনেক কিছু করে। আমরা যদি একটু দেখি, এই ব্যক্তিগুলোই যখন এক একটা বিবাহ সাথী তাদের হয়, কি পরিমাণ অপচয় তারা করে। ওই জায়গাতে একই কথা থাকতে পারে, ভাই এত ধরনের অপচয় না করে বিবাহটা সংক্ষেপ করেন, এটা আল্লাহ পাকের নির্দেশ, বাকি টাকাটা মানুষকে দান করে দেন। তখন তো তারা এই কথায় একমত হয় না, বহু অপচয়ের দিকে তারা যায়। শুধু এই সময়ই এদের পশুপ্রেম, বিভিন্নভাবে কোরবানিটা যাতে বাদ হয়, এই বিষয়ে তারা অনেক আলোচনা আসে। অথচ এই মানুষগুলো বিভিন্ন দেশ যখন ভ্রমণে যায়, বিভিন্ন জায়গায় যায়, লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে, অপচয় করে। আমরাও তো বলতে পারি, ভাই এভাবে অপচয় না করে সংক্ষেপ করে বাকিগুলো মানুষকে দান করে দেন। যারা এই কথাগুলো বলে এত পশু হত্যা হচ্ছে, এগুলো না করে অন্য অন্য, আসলে এরা যে খুব বেশি দান করে বিষয়টা এমন না, বরং যারা দান করবে তাদেরকে বাধাগ্রস্ত করে। এই মানুষগুলো এগুলো না করে সব দান করে দিচ্ছে বিষয়টা এমন না। পোলাও, বিরিয়ানি, অন্যান্য যা কিছু, এগুলো কিন্তু তাদের ঘরেই আয়োজনটা বেশি হয়। কেএফসি সহ অন্যান্য এই জাতীয় যা আছে, এগুলোর খরচ কিন্তু তাদের থেকেই হয়। বরঞ্চ এখান থেকে গরিবের কিছু উপকার হবে। যারা সারা বছর হয়তো একদিন গোস্ত কেনার মতো সামর্থ্য নেই, এই মানুষরা একদিন আল্লাহর মেহমানদারি গ্রহণ করবেন, এই মানুষরা একটু ভালো খাবেন, এই জায়গায় এসে যত ধরনের সমস্যা তাদের মাথার ভেতরে চলে আসে। তো এখানে প্রিয় ভাই, যে বিষয়টা আমাদের খেয়াল রাখা, এর গুরুত্ব অবশ্যই আছে, কখনোই এর বিকল্প চিন্তা করব না। একটা জিনিস একটু খেয়াল রাখি, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অনেক সংকট এসেছে, যেহেতু এই কোরবানির ইতিহাস তার সাথে সম্পৃক্ত। সন্তানকে কোরবানি করা, এর থেকে বড় সংকট আর কি হতে পারে? তিনি তো তখন বিকল্প অন্যান্য ব্যবস্থা এগুলো করতে পারতেন, কিন্তু না, তিনি তো ওটা দেওয়ার জন্যই প্রস্তুত হয়ে গেছে, এই কোরবানি দেওয়ার জন্যই প্রস্তুত হয়েছে। তো আল্লাহ পাক তো আমাদের থেকে আমাদের সন্তানের কোরবানি চাননি। দেখুন, যদি এটা বিধানটা এমন থাকতো তাহলে কি ভয়াবহ হতো, একটা বার চিন্তা করি। প্রতি বছর নিজের সন্তানকে কোরবানি করতে হবে, এরকম বিধান যদি থাকতো কত ভয়াবহ হতো। তো আল্লাহ পাক তো ওই জায়গায় অফাদাইনাহু বিযিবহিন আযীম, সেই জান্নাতি দুম্বা এনে গোটা বিশ্ববাসীকে বড় এক শিক্ষা দিয়ে দিল, তুমি ইখলাসের সাথে আল্লাহর জন্য কোরবানি করো, এটা তোমারটা তোমার ঘরেই থাকবে, তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য শুধু একটু করো। অন্যান্য সকল দান এটা তো চলে যায়, কিন্তু কোরবানিটা এমন একটা বিষয় যে আমি আল্লাহর জন্য করব, সওয়াবও পাবো, আবার যে টাকা খরচ করলাম এর সম্পদ বা এই সমপরিমাণ যে জিনিস, এটা আবার আমাদের ঘরেই চলে আসছে। গোস্ত দ্বারা আল্লাহ পাকই আমাদেরকে আবার মেহমানদারি করছেন, যে আমার এই মেহমানদারি গ্রহণ করো, এখান থেকে তোমরা তোমাদের দিনের কার্যক্রম শুরু করো। তো আল্লাহু আকবার, আল্লাহ পাক কত বড় ইহসান করছেন, কত বড় রহম করছেন, যে আল্লাহ পাক চাচ্ছেন যে তুমি শুধু একটু অগ্রসর হও। তো এ বছরের দৃষ্টিকোণ থেকে অনেকের মাথায় হয়তো এই জাতীয় চিন্তা আসতে পারে, এই চিন্তাগুলো ঝেড়ে ফেলে দিয়ে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। এটা তো হলো ওয়াজিব, হলে ওয়াজিব নয়, যাদের উপরে নফল তারাও তো এগুলো আগ্রহের সাথে করলে পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক তাদেরকে দিবেন। আমরা যদি একটু সাহাবায়ে কেরামের হিস্ট্রি, ইতিহাস যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কিন্তু সর্বোত্তম ভাবে সর্বোচ্চ চেষ্টা তারা করছে। এমন ইতিহাসও পাওয়া যায়, নগদ টাকা নেই, আর এক ভাইয়ের থেকে কিছু ঋণ নিয়েছেন, কর্জে হাসানা নিয়েছেন। ভাই বিভিন্ন সময় প্রয়োজন হলে তো কর্জে হাসানার মাধ্যমে কাজ সারিয়ে নেই। তো এই কোরবানিটা তো এই 3 দিন, এরপরে তো আর সুযোগ থাকবে না। কিছু টাকা দেন, ইনশাল্লাহ আপনারটা পরিশোধ করবো, আগে কোরবানির আমলটা আমরা করিনি। এটা ছিল সাহাবায়ে কেরামের আমল। কম্বল বিক্রি করে তারপরে তারা কোরবানি দিয়েছেন, এই ইতিহাসও তো পাওয়া যাচ্ছে। আর আমরা কি করছি প্রিয় ভাই, সামান্য একটু অজুহাতে, না এবছর ভালো না, দিব না। কি ভালো না, কতই খারাপ হয়েছে, আমার অন্যান্য খরচ তো আমি কমাতে পারলাম না, আমার শৌখিনতা তো শৌখিনতার জায়গায় ঠিক আছে, আমার শপিং, আমার কেনাকাটা এটাও তো কম বেশি জারি রেখেছি। তো কোরবানিটার ক্ষেত্রে কেন এই চিন্তাটা আমাদের মাথায় এসেছে? এটার পুরস্কার অনেক বেশি, এটার সওয়াব অনেক বেশি। তো আপনি সওয়াব পেয়ে যান, এটা শয়তান কখনো চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানিটা করবে, এটাও শয়তান চায়নি। এজন্যই তো এই জায়গায় এই জামারাতে যে পাথর নিক্ষেপ, পঙ্কের নিক্ষেপ, এটা কেন হচ্ছে? শয়তানের সর্বোচ্চ বাধাটা এই আমলের ক্ষেত্রে হয়। সুতরাং আমাদেরকে ওই একইভাবে ধোঁকা দিচ্ছে।
এত অল্প টাকায় এত অল্প সময়ে তুমি এত বেশি সওয়াব দেবে না, এটা করার দরকার নেই। এটা শয়তানের চূড়ান্ত এক ধোঁকা। তো সর্বোচ্চ সামর্থ্যের ভিতরে যা আছে সর্বোচ্চর চেষ্টা আমাদের এখানে করতে হবে। করলে কি হবে? ফজিলাতটা একটু শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলাতের কথা বলছেন। একটা হলো এটা ইব্রাহিম আলাইহিস সালামের সেই গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা আল্লাহ পাক নিজে চালু রেখেছেন। আল্লাহ রাসূল ওইভাবেই বলেছেন যে সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুতরাং তার সেই সুন্নাহ জীবন্ত রাখা এটা আমাদের জন্য জরুরি। সওয়াবের দিকে, ফজিলতের দিকে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহু আকবার। একটা পশু তুমি খরিদ করলে, একটা পশু আল্লাহর জন্য কুরবানি করলে, হয়তো একটা খাসি করলে 15,000 20,000 সর্বোচ্চ এখানে খরচ করলে, বা একটা গরু যদি নিজে আস্তে দাও 80,000 1 লাখ এভাবেই গেল। তো একটা খাসি কিংবা একটা গরু তুমি যখন দিলে, এই পশুর গায়ের ভেতরে যতগুলো পশম আছে এর সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাই, একটা গরুতে কত লক্ষ পশম আছে মানুষ গুণে শেষ করতে পারবে না, সম্ভব নয়। হয়তো আমি 50,000 খরচ করলাম, 80,000 খরচ করলাম, কিন্তু কত লক্ষ নেকি যে এখান থেকে নিলাম, এটা কি একটা বার কল্পনা করেছি? একটা বার কি একটু চিন্তা করেছি যে কত লক্ষ নেকি দেওয়ার জন্য আল্লাহ পাক প্রস্তুত আছেন? সুতরাং এই নেকিগুলো ধরার জন্য, এই অফারটা যাতে হাতছাড়া না হয়, আমাদের সকলকে চেষ্টা করতে হবে। শুধু এতটুকুই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের দিন এই যে গরুটা তুমি কুরবানি করলে, যে পশুটা তুমি কুরবানি করলে, সমান সামর্থ্যে যা আছে তাই করো। তুমি সেরা কুরবানি দাতা, আর একজন সামর্থ্যে কম আছে সে জুনিয়র কুরবানি দাতা, বিষয়টি এমন নয়। তোমার সামর্থ্যের ভিতরে যতটুকু আছে সর্বোচ্চ ত্যাগ, চেষ্টা, উৎসর্গ এটা তোমার থেকে করতে হবে। এটাই আল্লাহ পাক কি করবেন? কিয়ামতের দিন মিজানের পাল্লায় সব কিছুকে আল্লাহ পাক ওজন করে ওই সমপরিমাণ নেকি আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে অনেক খরচ, অনেক অপচয়, এগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে এখনো করছি। এগুলো যে সব বন্ধ তা না, না থাকলেও বিভিন্নভাবে ব্যবস্থা করছি। কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ এই ইবাদতের ক্ষেত্রে আমাদের কোন ধরনের শয়তানের এই ওয়াসওয়াসা, এই চিন্তা, এই ষড়যন্ত্র, এই ধোঁকা, এগুলোর ভেতরে আমরা যাতে না পড়ি, এটা হলো আহ্বান। এটা আমাদের সকলকে চেষ্টা করতে হবে। তো আমি আশা করছি আজকে এই আলোচনার পরে যদিও কারো মাথায় এই জাতীয় চিন্তা থাকে, চিন্তাগুলো ঝেড়ে ফেলে দিয়ে সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ ত্যাগ কিভাবে করা যায় এটা আমরা অবশ্যই চেষ্টা করব। এবং সবচেয়ে বড় যে বিষয় এখানে, এটা হলো সূরা হজ্জ আল্লাহ পাক বলছেন ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। এই বিপদের মুহূর্তে গরিব দুঃখী অসহায় যারা আছে তাদের দায়িত্ব তোমাদের ভেতরে আছে। তো এই কুরবানির গোশত এটা বন্টন করে তারা যাতে সুন্দরভাবে একটু ভালোভাবে খেতে পারে, আল্লাহর মেহমানদারি গ্রহণ করতে পারে, এই চেষ্টাটা তোমাদের সকলকেই করতে হবে। তো এজন্য এখানেও আমাদের জন্য বড় শিক্ষা হলো যে আমরা দেওয়ার চেষ্টা করব, এবং গরিব দুঃখী অসহায় যারা আছেন, প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের ব্যাপারটাও আমাদের এখানে চেষ্টায় রাখতে হবে। এটা হলো ফজিলত বিধান জানলাম। এখন সামর্থ্য থাকার পরেও কেউ যদি না করে কি হবে? অনেক শাস্তির কথা এসেছে। সবচেয়ে বড় যে একটা ধমক, এই ধমকের কথাটা আজকে শুধু আমি একটু বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বর্ণনায় হাদিস এসেছে, যদি কোনো সামর্থ্যবান সক্ষম ব্যক্তি, সামর্থ্য এবং সক্ষমতা থাকার পরেও সে যদি এই কোরবানিটা না করে, আল্লাহর রাসূল তাকে ধমক দিয়ে আল্লাহর রাসূল বলছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের এই ঈদগাহের আশপাশেও না আসে। ঈদের দিন মুসলমান আনন্দ করবে, ঈদগাহে সবাই আসবে, গুনাহ মাফ হবে, কত ধরনের এক আনন্দের ব্যাপার। এই আনন্দ ঘন মুহূর্তে এই আনন্দে কোনোভাবেই যেন সে শরীক না হয়, সেজন্য দূরে থাকে। আল্লাহ রাসূল ধমক দিয়ে এই কথাটি বলছে। তাহলে এখন যদি আমরা না দেই, ছেড়ে দেই, তাহলে ধমকের আওতায় কিন্তু আমরাও পড়ে যাব। এটা একটা শাস্তি।
আল্লাহ রসুল থেকে এত বড় কঠিন ধমক, এটা কিন্তু আমাদের জীবনের জন্য বড় ধরনের এক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সুতরাং উৎসাহপূর্বক এই কথা যে আল্লাহ রসুল যেহেতু এত সহজে সুন্দরভাবে গুরুত্ব দিয়ে বলছেন, তো আমরা এটা ওইভাবেই করার জন্য চেষ্টা করব অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজের সেই সামর্থ্য নেই, আমি হাটে যেতে পারছি না, কিনতে পারছি না, হ্যাঁ আমার এখানেই দিতে হবে বিষয়টা এমন নয়। দায়িত্বশীল জিম্মাদার কোনো ব্যক্তির মাধ্যমে দেশের যে কোনো জায়গায় দিয়ে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেই, আমি সওয়াব পেয়ে যাব এবং নিজের আত্মাও প্রশান্তি লাভ করবে। হ্যাঁ, আমার এই কুরবানি এটা মানুষ গরিব দুঃখী অসহায় খেয়েছে, ওইভাবে আমরা করি। করোনার কারণে যেতে পারছি না, হ্যাঁ হতে পারে, তো দায়িত্বশীল কোনো মাধ্যমে যে কোনো বিশ্বস্ত জায়গায় এগুলো আমরা আমাদের কোরবানিগুলো পৌঁছিয়ে দিয়ে সেখানে আমরা এই কাজগুলো করতে পারি। তবে কোরবানি করার ক্ষেত্রে আমাদের মৌলিক যে শর্ত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। একটা বিষয় মাথায় তো অবশ্যই রাখতে হবে, এটা ছাড়া আমার কোরবানিটা কবুলই হবে না। সেটা হলো যে একমাত্র এই কোরবানিটা যাতে আল্লাহর জন্যই হয়, এটা আমাদের বারবার নিয়তটাকে পরিশুদ্ধ করা। এমনটা নয় যে বাবা দিয়েছেন তো আমাদেরকেও দিতে হয়, আমি যদি একটা না দেই সন্তানরা কি বলবে, বাবা সবাই দিচ্ছে তুমি দিচ্ছ না, এই মনে একটা কষ্ট আসবে, এভাবে এটাও না। পারিবারিক ঐতিহ্য, সবাই দিয়ে আসছে ভাই তাই একটা দিলাম, না এটাও না। এভাবে কোনো একভাবে যদি দেই, আমি যত লক্ষ টাকার পশুই দেই আল্লাহর কাছে কিছুই যাবে না, শুধু বস্তু খাওয়া হবে। সুতরাং কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো যে আমাকে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, যে একমাত্র এটা আমি আমার আল্লাহকে সন্তুষ্ট অর্জন করানোর জন্যই যাচ্ছি, যেভাবে হোক যতটুকু হোক আমার সর্বোত্তম যে পশুটা আছে এটা আমি কোরবানি করার জন্য, খরিদ করার জন্য আমি আমার থেকে চেষ্টা করব। এটা হলো কোরবানি কবুল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শর্ত। সম্মানিত উপস্থিতি, কোরবানির ইতিহাসের দিকে যদি আমরা যাই, এটা কখন শুরু হয়েছে? এক কথায় যদি আমরা দেখি, পৃথিবীর সকল জাতির ভিতরে এই কোরবানির বিধানটা ছিল। কোরআনুল কারীমে আল্লাহ পাক যে আলোচনা এনেছেন, আবুনা আদম আলাইহিস সালামের ওই সময় থেকে কোরবানি শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরবানি চলবে। তবে যুগে যুগে এই কোরবানির বিভিন্ন ধারার পরিবর্তন হয়েছে। প্রথম কোরবানির ইতিহাসের শুধু একটা অংশ আমাদের সামনে রাখা দরকার, যে আল্লাহ পাক আমাদের উপরে কত বড় ইহসান করেছে। প্রথম কোরবানি হাবিল এবং কাবিলের কোরবানি, আমাদের ইতিহাস জানা আছে। কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে আলোচনা এনেছেন, ইয ক্বাররাবা কুরবানান। এই কুরবানির শেষ কথাটা হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানিটা আল্লাহ পাক মুত্তাকিনদের থেকেই কবুল করেন, যারা সেই তাকওয়া নিয়ে ইখলাসের সাথে আল্লাহর জন্য করবেন, তাদেরটাই কেবলমাত্র কবুল হবে। এখানে ইতিহাসের একটু অংশ স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান যেটা রেখেছিলেন, আগে কোরবানির বিধান ছিল কোরবানি নির্ধারিত একটা জায়গায় পৌঁছিয়ে দেওয়া হবে এবং যার কোরবানিটা কবুল হবে, আকাশ থেকে একটা আগুন আসবে, আগুন এসে ওই তার পশু হোক অন্য অন্য যে কোনো জিনিস হোক, ওই কোরবানিটা জ্বালিয়ে ফেলবে। জ্বালিয়ে ফেলার মাধ্যমে বোঝা যাবে যে তার কোরবানিটা কবুল হয়েছে। এটা ছিল পূর্ববর্তী ইতিহাস। তাদের কোরবানি নিজেরা খেতে পারতো না, এটা এক জায়গায় পৌঁছিয়ে দিতে হতো, সেখানে জ্বালিয়ে পুড়ে ফেলা হতো। তো এই জায়গায় আমরা একটু স্মরণ করতে চাই এই বিষয়টা, যে আল্লাহ পাক আমাদের কোরবানি আমাদেরকেই কিন্তু ফেরত দিয়েছে। এমনটা না যে এটা তুমি অমুক ময়দানে রেখে আসবে, মাঠে রেখে আসবে, ওখান থেকে আল্লাহ পাক আসমান থেকে আগুন এনে জ্বালিয়ে দেবেন, বাস তোমার কোরবানি কবুল হবে। আল্লাহ পাক সেই বিধান আমাদেরকে দেননি। প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যদি সত্যিকার এই বিধানটি এখনো থাকতো এভাবে, তাহলে আমরা অনেকেই বিপদে পড়ে যেতাম। আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে মানসিকতা, বা আমরা যে উদ্দেশ্যে কোরবানি করি, যদি উদ্দেশ্যের ভেতরে সামান্য পরিমাণ একটু গরমিল ঘাটতি থাকতো, আমার কোরবানির জায়গায় পৌঁছে ওই জায়গায় পড়ে থাকতো, আর মানুষ দেখতো অমুক হাজী সাহেবের কোরবানি এ তো কবুল হয় না, এর নিয়ত তো ভালো না, এর মাল সম্পদ তো নেওয়া যাবে না, এইভাবে চিহ্নিত হয়ে যেত যে না তারটা কবুল হয়েছে, তারটা কবুল হয় নাই। আল্লাহ পাক কিন্তু এই বিধানটি আমাদের জন্য এভাবে রাখেননি, কিন্তু বিধানটি এখনো বাকি আছে, যে আমার ইখলাস যদি না থাকে তাহলে কিন্তু এখনো কবুল হবে না। সুতরাং আমরা যারা পশু কিনবো, যারা নিয়ত করেছি, অবশ্যই নিয়তটা আবার একটু বিশুদ্ধ করে নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের কোরবানিটা যাতে হয়।
এরপর আমাদের এই কোরবানির ইতিহাস যেখান থেকে জয়েন্ট হয়েছে এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানি। এখানে অনেকগুলো ইতিহাস আছে, অনেকগুলো পাঠ আছে। সেই দীর্ঘ বুড়ো বয়সে অনেক পরিশ্রমের পরে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, সন্তান বড় হয়েছে, সেই সন্তান উপযুক্ত হওয়ার, বাবার সাথে পথ চলার মতো যখন উপযুক্ত, তখন তার কোরবানির বিধান। এটা অনেক বড় কঠিন একটা বিষয় ছিল, কিন্তু আল্লাহ পাক সেই কোরবানি আমাদের থেকে নিচ্ছেন না। সুতরাং এখান থেকে আল্লাহ শুকরিয়া আদায় করে সঠিকভাবে এই কোরবানিটা আমাদেরকে আমাদের মতো ওইভাবে করা উচিত। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কোরবানির এই বিধানের সাথে সূরা সাফফাতের ৯৯ নং আয়াত থেকে আল্লাহ পাক দীর্ঘ আলোচনা এখানে করেছেন। সেখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয় যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন তখনই তাদের কোরবানিটা আল্লাহ পাক কবুল করেছেন। সুতরাং আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি, আমরা সবাই মুসলমান। আমাদেরকেও আমাদের জীবনের পরিপূর্ণ আনুগত্যতা, পরিপূর্ণ আত্মসমর্পণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করে দিতে হবে। এই কোরবানি থেকে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, শেষ দিকে আমরা চলে আসছি। এখানে অনেক মাসআলার ব্যাপার আছে যেটা বিজ্ঞ আলেম থেকে জেনে নেবেন আমরা ইনশাআল্লাহ। এটা ওইভাবে জানতে হবে। যারা কোরবানির পশু খরিদ করতে যাব, আমরা একটা সুন্নতি আমল করতে পারি, আল্লাহ রাসূলের সুন্নাহ, যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চেয়ে তারপরে আমরা বের হই। ইনশাআল্লাহ অল্পতে ঝামেলামুক্ত ভাবে সুন্দর পশুর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। কি পশু আমরা খরিদ করব? উত্তম, মোটা তাজা, দেখতে সুন্দর এরকম পশু, যেহেতু আল্লাহর জন্যই দিব, ওইভাবে সর্বোত্তম যেটা আছে এটা আমাদেরকে কিনতে হবে। পশু কেনার পরে কোনো ধরনের অমানবিক আচরণ যাতে না হয়, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিভিন্নভাবে কষ্টে অনেক পশু থাকে, এটা যেন কোনোভাবেই না হয়। কোরবানির জবহের ব্যাপারেও ঠিক একই ব্যাপার, যে সুন্দরভাবে যেন আমাদের এই কোরবানির পশুগুলো জব হয়, কোনো ধরনের কষ্ট না হয়। নিজের পশু নিজের হাতে জব করা, এটাই হলো ইসলামের বিধান। আল্লাহ রাসূল নিজেরটা নিজেই করেছেন। বন্টনের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। এখানে যেহেতু ওইভাবে মুস্তাহাব আমল হিসেবে বলা হয় যে 3 ভাগ করে দেওয়া, গরিব দুঃখী অসহায় তাদেরটা তাদের কাছে, আত্মীয় স্বজনের হক তাদের কাছে, নিজেরাও কিছু রাখবো। তো এজন্য এই বছরটা যেহেতু আরেকটু বেশি ঝামেলার, এজন্য আমাদেরকে একটু সর্বোচ্চ চেষ্টা করা এবং আমাদের পশু কেনার আগেই বা পশু কেনার পরে আমরা মোটামুটি একটা হিসাব করে নেওয়া, বিশেষ করে সর্বোত্তম হয় একটা লিস্ট তৈরি করা, যে হ্যাঁ কাকে কাকে, এর ভিতর আত্মীয় স্বজন যাতে বাদ না যায়, প্রতিবেশী যারা আছেন তারা যাতে বাদ না যায়, তাদের গোস্ত বা তাদের এই মেহমানদারি তাদের কাছে যাতে পৌঁছে যায়, এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা ওইভাবে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কুরবানি করার পরেই আমরা আমাদের নখ চুল যা আছে এটা আমরা তারপরে আমরা কাটবো ইনশাআল্লাহ। আর যারা শরীকে কুরবানি দেবে অবশ্যই শরীকটা একটু দেখে নেয় তার নিয়তটা কি, কারণ শরীকের নিয়তে গরমিল থাকলে বড় ঝামেলা হয়ে যাবে। তো এজন্য ইনকামের ব্যাপারটাও আছে, হালাল ইনকাম এটা যেভাবে হবে এবং তার নিয়ত, গোস্ত খাওয়ার নিয়ত এগুলো যেন না হয়, এই বিষয়টা আমাদের সামনে রাখা, তাহলে সবার কোরবানিটা সুন্দরভাবে আমরা এভাবে করতে পারবো। ছাগলের ক্ষেত্রে 1 নাম, এটা তো আমাদের অনেকেরই জানা আছে। একটা গরু, উট এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ 7 নাম, নিচে 3 নাম 4 নাম যদি এরকম হয় কোনো সমস্যা নেই, এভাবেও আমাদের কোরবানিগুলো আমাদের দিতে পারবো। নিজের ওয়াজিব হলে, ওয়াজিব আদায়ের পরে এরপরে অংশ থাকলে মৃত্যু ব্যক্তিদের পক্ষ থেকে এটা আমরা কোরবানি করে দিতে পারি, এটার ব্যবস্থা আছে। কিন্তু এমনটা নয় যে নিজের উপরে ওয়াজিব আমি আমার বাবার পক্ষ থেকে দিয়ে দিলাম, নিজের উপরে ওয়াজিব বিবির পক্ষ থেকে দিয়ে দিলাম। আগে নিজের ওয়াজিব আদায় করা, এটা হলো মৌলিক দায়িত্বের ভেতরে। সম্মানিত উপস্থিতি, বেশ কিছু কুসংস্কারও আমাদের ভেতরে আছে, অনেক ত্রুটি আছে। যেমন এই কোরবানির দিন হাঁস মুরগি জব করা যায় না, জিলহদের এই চাঁদ উঠলে এই সময় হাঁস মুরগি বা এগুলো কোনো কিছু জব করা যায় না, খাওয়া যায় না, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা, কুসংস্কার। প্রয়োজন যদি হয় ঈদের দিনেও কেউ যদি মুরগির প্রয়োজন হয় সে জব দিয়ে খেতে পারবে, এ জাতীয় কোনো ঝামেলা ইসলামের ভেতরে নাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কথার ক্ষেত্রে একটা ত্রুটি আমাদের অনেক সময় হয়ে যায় যে ভাই এই কার নামে কোরবানি দিচ্ছেন, কার কার নামে হচ্ছে, এই জায়গায় যদিও আমাদের বিশ্বাসটা এমন না, তারপরও কথার ত্রুটি এটা। তো আসলে কোরবানিটা হবে একমাত্র আল্লাহর নামে, ব্যক্তির পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে হয়, আল্লাহর নামে কোরবানিটা হয়। এটাও আমরা অবশ্যই খেয়াল রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা দেখি কোরবানির দিনের বেশ কিছু বিষয় আছে। অনেক সময় আমরা মনে করি যে হুজুর দ্বারা বা অন্য কারো মাধ্যমে এটা জব করতে হবে, তার অপেক্ষায় আমরা থাকি। ভাই এ জাতীয় কোনো অপেক্ষা না। সালাত হয়েছে, সবার আগে গিয়ে কষায় মিলাতে পারছেন তো আপনারটা আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার নিজেরটা নিজের নামে নিজের পক্ষ থেকে ওভাবে আপনার নিজের পশু নিজেই কোরবানি করে নেবেন। অন্য কারো অপেক্ষায় থাকা এটা আমাদের ওভাবে প্রয়োজন নেই। আবার অনেক সময় এমন হয় যে আমি তো দোয়া পারি না, এই দীর্ঘ দোয়া কিভাবে, আসলে এই দোয়াটা ওভাবে
জরুরি কোনো আমল না। আপনি তো বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু পারেন, যদি এতটুকু থাকে আলহামদুলিল্লাহ, বাস ওভাবেই আপনি আপনারটা জবহ করে নিবেন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার, এতটুকু যদি কেউ পারে বাস তাহলে জবহ হয়ে যাবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যারা জবহ করার ক্ষেত্রে ধরছেন সহযোগী, সকলেরই কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলতে হবে, এটা জরুরি। যারা ধরছেন কসাই সহ অন্য গরুটা যখন জবহ করা হয়, যখন ধরা হয়, ওই সময় সবাই উচ্চ আওয়াজে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের এই ঘোষণাটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। আরো যে বিষয়টা খেয়াল রাখতে হবে, 4টা যে রগ কাটা হয়, 4 রগের 3টা রগ নিশ্চিতভাবে কাটাটা এটা নিশ্চিত করতে হবে। অনেক সময় যে জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় এবং অনেক সময় কোরবানিতেই বাতিল হয়ে যায়, এটা হয় সামান্য একটু রক্ত বের করে কসাইয়ের হাতে দিয়ে দিলাম, কসাইয়ের মতো করে ইচ্ছা মতো গুটিয়ে তারপরে এর প্রাণটা বের করলো। প্রিয় ভাই, এইটা নিষেধ, এটা কখনোই করতে দিবেন না, কখনোই করতে দিবেন না। এতে কি হয়, স্বাভাবিক গতিতে তার রক্তটা বের হবে, রক্ত প্রবাহিত হবে, এভাবে তাকে তার জানটা যেতে দিবেন, এটাই ইসলামের নিয়ম। তো কসাইরা যখন সরাসরি এই ঘাটা দেয় ছুরি দ্বারা, এই পশুটা তখন রক কেটে নয়, বরং ও স্টক করে তখন মারা যায়। এই পশুটা তার প্রবাহিত রক্তটা বের হতে পারে না, স্টক করে মারা যায়। আর স্টক করে যখন মারা যায়, এই গরু তো খাওয়াই যাবে না, এটা তো এমনি মৃত্যুবরণ হয়ে গেল। তো সুতরাং কসাইয়ের হাতে এভাবে না দিয়ে এই রগগুলো নিশ্চিতভাবে কাটে এই পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, তার জানটা স্বাভাবিকভাবে যেতে পারে এই ব্যবস্থা আপনাকে করতে হবে। দেখা যায় কাজের দ্রুততার জন্য, দ্রুত করার জন্য আরেকটা করবে, এজন্য আগে হাত পায়ের রগগুলো কেটে যায়। সাবধান, এই কাজ কখনোই আমরা এভাবে করতে দিব না। সুতরাং এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আমাদের আছে যে কোরবানির পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। পরিবেশ দূষণ যাতে না হয়, রক্ত ধুয়ে ফেলবো, এই নির্ধারিত বর্জ্য যেগুলো আছে নির্ধারিত জায়গায় এটা পৌঁছিয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। অন্যের কষ্ট যাতে কোনোভাবেই এটা আমাদের না হয়। সর্বশেষ দিকে এসে যে বিষয়গুলো আমাদের এখন যে সময় আছি, এখান থেকে সামনে পরবর্তী এই কোরবানি পর্যন্ত বিশেষ কিছু আমল আমাদের আছে। এর ভিতরে একটা হলো যে তাকবীরের আমল, এটা তো সবসময় চলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা তো চলমান সবসময়। বিশেষভাবে যে নামাজের পরের তাকবীর, এটা হলো এই জিলহজের আজকে 5 তারিখ, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে আমরা এই তাকবীরগুলো একবার উচ্চ আওয়াজে দিব। পুরুষরা যেভাবে মসজিদে সালাত আদায় করছে দিব, অবশ্য মহিলারা তাদের নামাজের পরে তারাও তাদের ঘরে বসে ওইভাবে এই তাকবীরগুলো এভাবে দিবেন। এটা জরুরি একটা আমল আমাদের সামনে আছে। রোজার যে আমল, এই 4 দিনই তো আমরা রোজা রাখার চেষ্টা করব। এটা না হোক, কমসে কম আমাদের আরাফার দিনের রোজাটা যাতে না ছুটে যায়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যেটা পরামর্শ, আগামী সোমবার মঙ্গলবার উভয় দিনই আমরা রাখার চেষ্টা করব। সৌদি আরবের আরাফা, আমাদের আরাফা, কোনো বিতর্কে না গিয়ে উভয় আমরা যদি এই 2টি রোজা রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য উত্তম হবে। এরপরে আমাদের আরো যে আমল, ঈদের রাতের আমল, এটা আছে। সর্বশেষ দিকে এসে ঈদের দিন সকালের বেশ কিছু সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো আমরা একটু ফলো করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, গোসল করা এবং উত্তম পোশাক পরিধান করা, এর আতর সুগন্ধি এগুলো ব্যবহার করা, এগুলো তো আছেই। যেটা সবচেয়ে বেশি করতে হবে এটা হলো যে তাকবীরটা খুব উচ্চ স্বরে এদিন দেওয়া, এটা আমাদের জন্য জরুরি। এবং না খেয়ে ঘর থেকে বের হওয়া, ঈদের দিন খেয়ে, রমজানের ঈদে খেয়ে বের হওয়া, কোরবানিতে না খেয়ে বের হওয়া, কোরবানির গরু জবাই হওয়ার পরে এখান থেকে কোনো একটা অংশ পাক করে এই আল্লাহর মেহমানদারির মাধ্যমে আমার দিনটা শুরু করা, এটা হলো একটা উত্তম আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সুতরাং ঈদের দিনের এই আমলের ভিতরে এক রাস্তা থেকে আসা, অন্য রাস্তায় যাওয়া, এই জাতীয় যে সুন্নাহগুলো আছে, এই সুন্নাহগুলো আমরা সবাই পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর এই মেহমানদারিতে গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে শরীক রেখে সবাই যাতে এই আনন্দটা আমরা উপভোগ করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। কোরবানি সঠিকভাবে সঠিক মাসআলা জেনে আল্লাহর জন্য এই উৎসর্গ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আর সর্বশেষ কথা হলো, আমরা যারা এখানে আছি, এখানে আমরা ঈদের সালাত আদায় করব। আমাদের মসজিদে 2টি ঈদের জামাত হবে, ঈদের জামাত 2টি হবে ইনশাআল্লাহ। প্রথম জামাত সকাল 7:30টায়, প্রথম জামাত সকাল 7:30 ইনশাআল্লাহ, দ্বিতীয় জামাত 8:30টায় ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। ওইভাবে প্রস্তুতি নিয়ে আমরা আমাদের মতো ঈদগাহে চলে আসব। আল্লাহ পাক আমাদের এই সময়ের আমলগুলো কবুল করে নিন এবং যে কথাগুলো বলা হলো এর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।